এত কিউট মাছটা হাতে নিয়েই ভাবছিলাম আল্লাহ পড়ে না যায় হাত থেকে। যেই অলক্ষণে ভাবা সেই কাজ, ভাবতে ভাবতেই হাত থেকে পড়ে গেল, শেষ রক্ষা আর হলো না। আসসালামু আলাইকুম সবাইকে, আমি পারুস পেজের পারু বলছি। যদিও সচরাচর আমি ব্লগ আপলোড দেই না, বাট মাঝে মাঝে আপনাদের সাথে ছোট্ট কিছু ব্লগ আমি শেয়ার করি। সো আজকে আমি আপনাদের সাথে আমাদের সিলেটের একটি সুন্দর বাগান বাড়ির ভিডিও শেয়ার করছি। ফটো, ভিডিওগ্রাফি এবং পার্টির জন্য একটা বেস্ট জায়গা হচ্ছে সিলেট এয়ারপোর্ট রোডের এই সিলসিলা বাগানবাড়ি। যখন ড্রাইভিংয়ে যেতাম তখন এই জায়গাটি আমার চোখে পড়তো, কিন্তু একদিনও যাওয়া হয়নি। তো সেই দিন আমার বেস্ট ফ্রেন্ডকে নিয়ে চলেই গেলাম। জায়গাটিতে যাওয়ার পরে আমি তো পুরা মুগ্ধ। একদম 2 ঘন্টা একসাথে আমরা 2 বান্ধবী কাটিয়ে এসেছি ওখানে। এনভায়রনমেন্ট এত নিরিবিলি এবং সুন্দর করে সাজানো গোছানো ছিল, আমার তো আসতেই মন চাচ্ছিল না। বাচ্চা থেকে শুরু করে মুরব্বীদের জন্য এই জায়গাটা একদম বেস্ট একটি জায়গা। কি আর বলবো, বাগানবাড়ি, বাংলো সবকিছুর ফিল আছে এখানে। আর যারা আমার মতো ছবি তোলার জন্য পাগল, তারা প্রতিটি কর্নার ব্যবহার করতে পারবেন এখানে ফটোগ্রাফির জন্য। এত সুন্দর করে সাজানো হয়েছে, এত সুন্দর ছবি হয় কি আর বলবো। আমরা অনেক ছবি তুলেছি। আর এই যে আমার বান্ধবী, কোনো বাচ্চা পেলেই হলো, বাচ্চার জায়গাটা ওনার নিতে হবে। লজ্জা পেয়েছে, বসো। এত সুন্দরী মেয়ে দেখে বাবুটা লজ্জা পেয়ে আর থাকতে পারলো না, সে নেমে গেল গাড়ি থেকে। তো আমরা চলে আসলাম খাবার খাওয়ার জন্য। দেখুন কত পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, একদম একটা কটেজের মতো। সব থেকে বেশি যে জিনিসটা আমার ভালো লেগেছে, ওনাদের স্টাফগুলোর ব্যবহার ছিল খুবই ভালো। খাবারও আলহামদুলিল্লাহ ভালোই ছিল। যেহেতু আমরা দুপুরে একটু আগে গিয়েছিলাম, তাই বাসা থেকে খাবার খেয়ে গিয়েছিলাম 2 জন। তো আমরা একেবারে ফুল ছিলাম, তাই বেশি কিছু অর্ডার করিনি। ওখানে 2টা বিল্লু ছিল। আমার পক্ষের যতগুলো মাংস ছিল আমি অর্ধেকই ওদের খাইয়ে দিয়েছিলাম। সব মাংস খেয়ে তাও মেয়েও চলছিল। মাংস নাই, সরি। মাংস নাই বললাম, বুঝে নিয়েছিল। বিরিয়ানি দিলাম, বিরিয়ানিই খাচ্ছিল। সবকিছু মিলিয়ে ওই দিনটা আমার কাছে বেস্ট একটা দিন ছিল। আর এই যে কিউট মাছগুলো অ্যাকুরিয়ামে, ওগুলো আজকে পরিষ্কার করা হচ্ছে, মানে পানিটা চেঞ্জ করা হবে। তো আমার হাতে একটা মাছ দিলেন ওনাদের একজন স্টাফ, আর মাছটা হাত থেকে টুপ করে পড়ে গিয়েছিল। এটা তো ভিডিও শুরুতেই দেখেছিলেন। যারা এখনো এই বাগান বাড়িতে আসেননি, তারা একবার হলেও ঘুরে যান, পরিবার নিয়ে অনেক ভালো লাগবে।